আর একটা কথা না বললেই নয়, তো আমার দাদা প্রমোটারই করে, তো দাদা করেছে এই বাড়িটা। আমার দাদার বিষয়ে কিছু বলো। এটা আমার ননদ। কেমন লাগছে আমার বাড়ি? হ্যাঁ তো সাজিয়েছে, বুঝিয়েছে, আমার মেয়ে সাজিয়েছে। হ্যাঁ ভালো লাগছে দেখতে, সেটা বলে দাও। হ্যাঁ সেটাই আমি এতক্ষণ করলাম ব্লগটা। আর একটা খুব হাসির মজার কথা হলো, আমি ওইখানে একটা পুজো হচ্ছে না, ওইখানে আমার সব বান্ধবী ওই বাড়িতে ঢুকে গেছে। আমি ওই বাড়িতে ঢুকে গিয়ে সবার সঙ্গে ইটি করে মিলেমিশে ওখানে আমার বান্ধবীরাও এসছে। আর যে বাড়িতে আমি ঢুকেছিলাম সেটাও আমার বান্ধবী। ভালো হয়েছে, দেখা হলো, খুব মজা হলো। তারপরে হঠাৎ বৌদি এসে ডাকছে ওই বাড়িতে নয় এই বাড়িতে। আমি কাউকে বলি না যে এই গলি দিয়ে ঢুকতে, কারণ ওই গলি দিয়ে আমি সবাইকে যারা এসেছে আমি তো ওইখানে নামবে, ওখানে নেবে আসবে, নাহলে এই গলিতে আসতে ভুল করে, ঢুকে পড়ে। হ্যাঁ ও আমি তো এদিক দিয়ে জানি না, আমাকে এদিক দিয়ে যেই কভার এই দিকটাতে পরিষ্কার, তাই এখন নাহলে তো এখানে কাদা থাকে। আর তোমার পুজোর খুব গোছানো খুব পরিষ্কার, আর খুব ভালো লেগেছে আমার এই জায়গাটা। ঠাকুরঘরটা আবার আসবে, অবশ্যই আসবো, কেন নয়। বাড়ি চলে যাচ্ছিলাম, বলি চলো। এবার বলো কেমন আমার দাদা যে বাড়িটা করেছে, কেমন করেছে? ভালো হয়েছে। সবসময় সবার কাছে বলে বেড়াই, এই মাত্রই একজন এসে আমার কলিকে জিজ্ঞেস করছে কি হয়েছে, কে করেছে, খুব ভালো হয়েছে সিঁড়ি। আমি আমাদের মিস্ত্রি যে করেছে, মিস্ত্রি দাদা, আমরা নয়। আর কেমন আমার দাদা? কেমন? ভীষণ ভালো। আমার দাদার মতো সত্যি কোনো মানুষ হয় না, খুব ভালো। তা আমি তোমার বাড়িটা একটু ঘুরে দেখাই। চলো ওই পাশের ঘরে। তো দেখতেই পাচ্ছ ওইদিকে ঠাকুরঘর দেখিয়ে দিলাম, এটা একটা ড্রয়িং রুম দেখিয়ে দিলাম। বন্ধ তো দেখো, এটা হচ্ছে কিচেন, কত সুন্দর। এই হচ্ছে খুব সুন্দর করেছে। তো আমার দাদা প্রমোটারই করে। আর এখনো ওই যে গ্যাস জ্বলছে, ওই দেখো ওইখানে জলের ড্রাম বসিয়েছে। কই? ইয়ে করে ও মাটি খুঁড়ে, আচ্ছা। হ্যাঁ ওই জন্য দেখছিলাম ওখানে গর্ত খুঁড়ে এই যে জলের ড্রাম, এখান থেকে জল উপরে আবার। ও রিজার্ভার এইখানটা কিন্তু এই করে দিলে অনেকটা জায়গা গো এখানে। ওইটাই রিজার্ভারের বদলে ওইটা ঢুকিয়ে দিয়েছে। ও জলের ড্রাম এখানটা অনেক জায়গা। এখানে গ্যাস জ্বলছে কেন? এই পাথর ঘাটছে না। ভেজিটেবিল চপের করে রেখেছে। আর খাওয়া দাওয়াটা উপরে হচ্ছে। চলো তো দেখো কত সুন্দর করেছে। হ্যাঁ হ্যাঁ আমি খুব খুশি। চলো তো হ্যালো গাইস, আমরা যাচ্ছি খেতে। হ্যাঁ বলো জেঠু কেমন করেছে বাড়িটা? ভালো করেছে, আমার জ্যাঠাই করেছে, খুব ভালো বাড়ি হয়েছে। এখন আমরা খেতে যাচ্ছি। আর দাদার যারা লেবার মিস্ত্রি আছে তাদের তো তুলনা হয় না, তারাও ভীষণ ভীষণ ভালো। সত্যি দাদাকে খুব সম্মান করে, খুবই ভালো, খুবই ভালো। হ্যাঁ খুবই। আর চলে এলাম খাওয়ার জায়গায়। অনির্বাণ কেমন আছিস বাবা? ভালো আছিস তো? এখানে আমার ছেলের বন্ধুরাও আছে, তো সব মিলিয়ে খুবই ভালো লাগছে বেশ। আর সত্যি হ্যাঁ ওর মুখে তো বসানো, একটু দেখাও করে না যে বিট্টুটা নেই। আর এই তো দেখা হলো পুজোতে, কালী পুজোতে আমার পুজো দেখা হয়নি। হ্যাঁ বল কি কি হয়েছে বল আজকের মেনুটা লক্ষ্মী পুজোর উপলক্ষে। ওই যে ও বলে দেবে। সাগর বলে দাও কি কি মেনু আছে। সাগর ঢেউ বলে দাও একটুখানি যে কি কি মেনু হয়েছে আজকে লক্ষ্মী পুজোর। আজকের আমাদের এখানে মেনু আছে ভেজিটেবিল, তার সাথে আছে ধনেপাতার চাটনি, তারপরে আছে খিচুড়ি আলুর দম, ও সেই জমে যাবে। তারপরে আছে ফ্রাইড রাইস, চিলি পনির, তারপরে আছে চাটনি, পাঁপড়, তারপরে আছে পায়েস। ব্যাস আজকের মতন কমপ্লিট। ধন্যবাদ।
অনেক কিছু। তো আমাদের এই যে গ্রুপটা দাঁড়িয়ে আছে, দাদা বৌদি ভাইজি, দেখি দে আমার ছেলেকে একটু দেখাই। আর এই হচ্ছে আমার ছেলে, ভিডিও কলে কথা হচ্ছে। এই যে অনির্বাণ আছে, অনির্বাণের সঙ্গে দেখা হলো। আর অনির্বাণকে দেখা একটু দাদাকে। এই যে আমার ছেলে, ওই দেখো অন্যদিকে তাকিয়ে আছে। ওই যে আরো একটু বেশি তো বসে পড়বো এখন আমি। এই যে আমি ওই বাড়িতে ঢুকে গেছিলাম, দেখো ওই বাড়িতেও ছাদে খাওয়া দাওয়া হচ্ছে, ওই বাড়িতে ঢুকে গেছিলাম আমি। কি লজ্জার বিষয়, না লজ্জা আমি করি না, কারণ হচ্ছে ওটাও আমার বান্ধবীর বাড়ি, তো লজ্জা কিসের। ওইখানেও খাওয়া দাওয়া চলছে, দেখো ডিফারেন্সটা দেখো, একদমই অল্প। আর এই হচ্ছে এদের বাড়ি, এই বান্ধবীর বাড়ি। এটা আমার ছেলে, এটা কাকা। গরু খালি যখন একটা কিচ্ছু লাগবে না। এখন থালা দেওয়া হচ্ছে, পাতা আর জলের বোতল দিয়েছে। আইটেম কিন্তু অনেক আছে, জানি না অত খেয়ে তুলাতে পারবো কিনা। পায়েস খাবো, আলুর দম, ফ্রাইড রাইস, খিচুড়ি, চাটনি, পাঁপড়, মিষ্টি সবই। হ্যাঁ অনেক কিছু করেছে, দেখালো তো। এই আমার ছেলের বন্ধু। অনেকগুলো পুজো তাকিয়ে বলো আমার ছেলে বেশি পড়তো না মেয়েটা। দিয়ে দিয়েছে ধনে পাতা চাটনি। আমাদেরটা সেই হয়েছিল ধনে পাতার চাটনি। হ্যাঁ কথা হয়েছে, অনেক কথা বোন এসছে, নিয়ে আসবে। আগের বছরের নেমন্তন্নটাও করে দিই। ও তো খাই না, বসে আর দেখে। এই যে এই বছর খিচুড়িতে এক্সট্রা করে। হ্যাঁ ব্যাস নিচে গেলাম খানা। ভেজিটেবিল চপ, তার সঙ্গে যদি ধনেপাতার চাটনি থাকে তাহলে খাওয়াটা কিন্তু সেই জমে যায়। সেই মানে দারুণ। এই কেমন লাগছে বৌদি ধনেপাতা দিয়ে? সুন্দর। কেমন লাগছে দাদা ধনেপাতার চাটনি দিয়ে? দারুণ দারুণ, বিকল্প নেই। হ্যাঁ এটা রাস পূর্ণিমা বলে, বলো দাদা বলো। এটা রাস পূর্ণিমা, লক্ষ্মী পুজো। কোনো কারণে যদি লক্ষ্মী পুজো না, লক্ষ্মী পুজোর সময় লক্ষ্মী পুজোটা যদি না করতে পারো, কোনো অসুবিধা হলে তোমরা এই রাস পূর্ণিমায় সেই লক্ষ্মী পুজোটা করতে পারো। শুনলে তো গুছিয়ে বললো। ঠিক আছে, ফ্রাইড রাইস আর হচ্ছে খিচুড়ি, আলুর দম, ভেজিটেবিল চপ, ধনেপাতা চাটনি আবার বলেছে। দাদার পরিচয় করিয়ে দে দাদা। আমাকে অল্প একটু নামমাত্র দেবে, আমাকে অল্প দিয়ে। আর আমাকে এখানে দেবেই না, ব্যাস আর নয়। ধনেপাতা চাটনি নেব। আমাকেও ধনে পাতার চাটনি দেবে। আমাদের পাতায় অনেক কিছু পড়ে গেছে, খাওয়া শেষ করতে পারছি না, চলে আসছে। ভুলে গেছে ধনে পাতার চাটনির কথা। এটা এত সুন্দর হয়েছে। কই আর ওই যে দূরে মেয়ে বসে আছে, না দাঁড়িয়ে যেতে, ওই যে ওটা, বসছে ওই যে মেয়ে বসে লাল শাড়ি পরে। আমাকেও দাও, আটটু দিয়ে যাও। একটু আলুর দম দিও তো। ধনেপাতার চাটনিটা খুব সুন্দর হয়েছে আর খেতে খুব টেস্ট লাগছে, তাই তো বৌদি?
আজকে ব্লগটা তো দেখিয়ে দিলাম, আজকে ব্লগটা এখানেই শেষ করলাম।